আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করেছেন। জমিন যখন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন পানির উপরে। তো পানির উপরে জমিন তো ভাসমান, পানিতে নড়তে শুরু করলো। আল্লাহ পাক এই জমিন যেন নড়তে না পারে, আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক পাহাড়কে ফেরেক হিসেবে সৃষ্টি করলেন। এই জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা যখন দেখলেন এই বিশাল পাহাড় যখন এই জমিনের মধ্যে ঘেরে দিলেন, তখন এই জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ফেরেশতারা অবাক হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ, এই পাহাড়ের চাইতে মনে হয় শক্তিশালী বস্তু আর কোনো কিছু নাই। আল্লাহ বলেন, আছে। ওই জিনিসের নাম হচ্ছে আল হাদিদ, লোহা। লোহা দিয়ে আপনি পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দিতে পারবেন। ফেরেশতারা আরো অবাক হলো, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, তাহলে লোহার চাইতে হয়তো শক্তিশালী আর কোনো কিছু নাই? আল্লাহ বলেন, আছে। সেটা হলো নার, আগুন। আপনি আগুনের মধ্যে যদি লোহাকে ঢুকিয়ে দেন, তখন আগুনের তাপে এই লোহা গলে যাবে। তাহলে লোহার চাইতেও শক্তিশালী আগুন। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ, আগুনের চাইতে হয়তো শক্তিশালী আর কোনো কিছু নাই। আল্লাহ বলেন, আল মা, পানি। আল মা, পানি। আগুন লেগে গিয়েছে, আপনি পানি ঢেলে দিলেন, আগুন বন্ধ হয়ে যাবে। তার মানে আগুনের চাইতে পানির ক্ষমতা বেশি। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আল্লাহ, মনে হয় পানির চাইতে শক্তিশালী আর কোনো কিছু নাই। আল্লাহ বলেন, আছে। এটার নাম আর রিহ, বাতাস। আর রিহ, বাতাস। এই পানির চাইতে শক্তিশালী বাতাস সমুদ্রের এক প্রান্তের পানি অপর প্রান্তে নিয়ে যায়। সমুদ্রের আপনার জমিনের নিচের পানি 20-30 তলা 50 তলা উপরে পানি নিয়ে যায় কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আল্লাহ, মনে হয় এই বাতাসের চাইতে আর শক্তিশালী আর কোনো কিছু নাই। আল্লাহ বলেন, আছে। এটা হচ্ছে as-সাদকা, as-সাদকাতু তারাদ্দুল বালা। ওই বাতাসের চাইতেও শক্তিশালী হচ্ছে মুমিন ব্যক্তির গোপন দান। যেই দানের মধ্যে রিয়াহ থাকবে না, যেই দানের মধ্যে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। দানে আপনাকে কি করতে পারে? আজরাইলের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। গত জুমাতে বলেছি, আজরাইল এসেছেন, যুবককে ধরবেন। এমন অবস্থায় যুবক দান করেছে 6 দিরহাম। এর বিনিময়ে ফকির দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই যুবকের হায়াত আমার আল্লাহ তাকে আরো 60 বছর বৃদ্ধি করে দিলেন।